হ্যালো ট্রেডার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আমাদের হচ্ছে $50 থেকে আমরা হচ্ছে এক মাসের টার্গেটে কত ডলার করতে পারি, বেসিক লেভেল দিয়ে আর কি। কোনো আমরা হচ্ছে কিছু জানি না, আমরা শুধু সাপোর্ট লেভেল এবং রেজিস্ট্যান্স লেভেল ধরে ট্রেড নেবো। আর হচ্ছে সাথে রিজেকশনটা হচ্ছে ইউজ করব। এটা আর কিছু আমরা ইউজ করবো না, আমরা শুধু হচ্ছে সাপোর্ট লেভেল, কালার চেঞ্জ লেভেল ধরবো, একটা স্ট্রং একটা সাপোর্ট লেভেল ধরবো, ধরে আমরা ট্রেড নেবো। তো আমাদের মানি ম্যানেজমেন্ট শিটে গত ভিডিওতে আমাদের এটা করছিলাম। আজকে আমরা এখান থেকে শুরু করব। আমাদের হচ্ছে উইন রেট থাকবে 40%, বাদ বাকি আমরা হচ্ছে মানি ম্যানেজমেন্ট যেভাবে বলে সেভাবে আমরা ট্রেড নেবো। তো চলেন শুরু করা যাক। আমার প্রথম ট্রেড আছে হচ্ছে $6। আমি $6 নিয়ে নিলাম। আমি যদি ভালো এত দূর সাপোর্ট লেভেলগুলো না ধরাই ভালো, সাপোর্ট লেভেল একটু কাছে ধরা, এরকম সাপোর্ট লেভেলগুলো একটু ধরা কাছে ধরা ভালো। তো আমি এই জন্য অত দূর সাপোর্ট লেভেল ধরলাম না, যেহেতু আমার এখানে কোনো প্রাইস অ্যাকশন নেই, তাই আমি এটা অ্যাভয়েড করলাম। আচ্ছা, এই জায়গাতে আমার একটা সাপোর্ট লেভেল আছে, দেখি আমরা হচ্ছে ট্রেড যদি পাই আমরা ট্রেড নিব। আচ্ছা, আমার এটা ব্রেক করবে যদি ভিতরে, যদি এই সাপোর্ট জোনের ভিতরে এসে যদি ক্লোজ দেয়, তাহলে আমি আপের জন্য ট্রেড নিব। দেখি আমরা ওয়েট করি। আমাদের রুলস সিম্পল, আমরা মানি ম্যানেজমেন্ট ফলো করবো এবং আমরা হচ্ছে বেসিক সাপোর্ট লেভেল ধরে আমরা ট্রেড নিব। আমরা কোনো প্যাটার্ন, কোনো মানে অ্যাডভান্স কিছুই আমরা ফলো করবো না, আমরা শুধু বেসিক সাপোর্ট লেভেল ধরে আমরা ট্রেড নিব। আমি এই সিরিজের মাধ্যমে আমি বোঝাতে চাচ্ছি যে একটা বিগিনার ট্রেডারও প্রফিটে থাকতে পারে প্রপার মানি ম্যানেজমেন্ট ফলো করে। আমরা ট্রেড পাইলে ট্রেড নিব, নাহলে অ্যাভয়েড করবো। আচ্ছা, এটা হচ্ছে পে আউট কম। আমার মার্কেটের টার্গেট হচ্ছে এইটা, মেন টার্গেট হচ্ছে মাইনর টার্গেট এটা, মেন টার্গেট হচ্ছে এইটা। ডাউন টাইম মার্কেট। আমরা একটু সাপোর্ট লেভেলগুলো ড্র করে নিই মার্কেট আসতে, যেন আমরা ট্রেড নিতে আমাদের জন্য সহজ হয়। এখানে যেহেতু উইক অনেক বেশি, এটা আমাদের একটা রেজিস্ট্যান্স লেভেল। আমাদের এই ট্রেডটা চলে গেল। এটা আমাদের একটা ট্রেডেবল একটা ক্যান্ডেল ছিল, এই গ্রিন ক্যান্ডেলটা। টাচ করলাম, এটা ট্রেড নিতে পারতাম, এখানে টাচ করেনি, দেখা যাক এটা টাচ করে কিনা। এটা 5 সেকেন্ডে যাই। আমরা একটা ট্রেড নিয়েছি, দেখা যাক কি হয়। যেহেতু সাপোর্ট লেভেলে এসে সেলার সেলার এক্সিট করছে, বিধায় আমরা ট্রেডটা নিয়েছি।
এই দেখেন আমি দেখাই, এটা আমার এই জায়গাতে সেলার এক্সিট করছে বিধায় আমরা ট্রেডটা নিছি। আমাদের ট্রেড নিতে হবে, লস হবে কি হবে না সেটা পরের ব্যাপার, কিন্তু আমাদের ট্রেড নেওয়ার দরকার, আমরা ট্রেড নিছি। আচ্ছা, আমাদের আরেকটা সাপোর্ট লেভেল আছে এইটা, আমরা এটাকে ধরবো। আমাদের ট্রেডটা লস, তাহলে আমাদের $9 একটা ট্রেড আছে। আমি হচ্ছে ব্যালেন্স গুলো হাইড করি, আপনাদের অনেকের চোখ এই জায়গাতে থাকবে, আমি এটা হাইড করে দিই, একটু এখানে হাইড করে দিই। $9 না $10? এটা $9। আমাদের এই সাপোর্ট লেভেলটা এই জায়গাতে ওয়ার্ক করছে, বাট এই জায়গাতে ওয়ার্ক করেনি। আমরা 5 সেকেন্ডের কনফার্মেশন পাইছিলাম, বাট ওয়ার্ক করেনি। এখানে আমাদের কোনো প্রাইস অ্যাকশন, আমাদের প্রাইস অ্যাকশন এটাই শেষ, দেখেন প্রাইস অ্যাকশন নাই। আর এরকম মার্কেট আমরা সবসময় সাপোর্ট ধরে কাজ করবো, রেজিস্ট্যান্স অবশ্যই ধরবো না। এই জায়গাতে আমাদের একটা সাপোর্ট লেভেল ছিল, দেখেন এই জায়গাতে মার্কেট কিন্তু বিগ একটা ক্যান্ডেল দিয়ে মার্কেট উপরে ওঠার ট্রাই করতেছে, বাট দুইটা রেড ক্যান্ডেল আসছে, তারপর আমি এই জায়গাতে 5 সেকেন্ডের কনফার্মেশন পাইছি, ট্রেড নিছি। আমি যদি দেখাই আপনাদের, এটা আমার একটা সাপোর্ট লেভেল, মার্কেট এই লেভেলে এসে একটা কনফার্মেশন দিয়েছে, বাট আমরা এই লেভেলে একটা ট্রেড নিছি। দেখা যাক আমার ট্রেডটা কি হয়, আমি আশা করি আমার ট্রেডটা উইন। তাহলে এখানে আমাদের ডাব্লিউ হবে, এবার আমাদের $6 ট্রেড, আমাদের একটা লস একটা উইন। এখানে একটা ট্রেড হয়, দেখেন এই গ্রিন ক্যান্ডেলকে যখন এই রেড ক্যান্ডেল ব্রেকআউট করছে, পরেরটা আমি যেহেতু ডাউন মার্কেট, আমি রেডের জন্য ট্রেড নিতে পারি। এটা ব্রেকআউট করছে আমি নিতে পারি, এটা ব্রেকআউট করছে আমি নিতে পারি লস, এমটিতে উইন। এখানে আমার হচ্ছে মোট কয়টা ট্রেড হয়, একটা, দুইটা, তিনটা ট্রেড হয়। আমরা আরেকটা ইয়া দেখি, মার্কেট অ্যাড করি, দেখি পাই নাকি। আচ্ছা, আমি কোনো কিছু অ্যানালাইজ করি না, আমি শুধু সাপোর্ট লেভেল ধরে আমি ট্রেড নিচ্ছি। আমি বারবার বলতেছি যে একটা বিগিনার ট্রেডার যদি আপনারা সঠিকভাবে মানি ম্যানেজমেন্ট ফলো করেন, সত্যি কথা ভাই, সময় দেন মার্কেটে, ধৈর্য সহকারে সাপোর্ট লেভেলগুলোতেও যদি আপনারা ট্রেড নেন, প্রপার মানি ম্যানেজমেন্ট ফলো করে, কখনো লস করবেন না আপনারা। আবার এই ট্রেডটাও উইন। আমার $4, আমার $4 লাগবে। আমার ট্রেড হচ্ছে $3 নিলেও হয়, আর আপনাদের যদি ব্যালেন্স থাকে, আপনার $4 ব্যালেন্স তো নাই, তো আমি হচ্ছে $3 নেবো, আমি $3 নেবো। মার্কেট গ্যাপ আপ করছে, অর্থাৎ যখন দেখবেন কোনো সাপোর্ট লেভেলের কাছে এসে মার্কেট গ্যাপ আপ বা গ্যাপ ডাউন করবে, তখন মনে করেন মার্কেট কন্টিনিউ করার ট্রাই করবে। যদি মার্কেট এই গ্যাপ আপটা এই লেভেল থেকে যদি করতো, তাহলে আমরা মনে করতাম যে এটা স্কিপ করে নিচ্ছে, এটা আপের দিকে যাবে। কিন্তু ম্যাক্সিমাম টাইমে মার্কেট যখন কোনো সাপোর্ট রেজিস্ট্যান্সে গ্যাপ আপ গ্যাপ ডাউন করবে, তখন এটা মাথায় রাখবেন যে মার্কেট সাপোর্ট লেভেল ব্রেক করার জন্য গ্যাপ আপ। তাছাড়া যেহেতু এখানে আমার রেড ক্যান্ডেল আছে, গ্যাপ আপ করার দরকার নেই, মার্কেট সুন্দরভাবে নিচে যাইতে পারতো, কিন্তু এটা গ্যাপ আপ করছে, অর্থাৎ মার্কেট তার সর্বোচ্চ শক্তি নিয়ে চাবে যে মার্কেট তার সাপোর্ট লেভেলকে ব্রেক করা। তাই আমরা এই টাইমগুলোতে স্কিপ ট্রেড না স্কিপ করতে পারি।
আমরা যদি এটা আমাদের একটা যদি এটা একটা সাপোর্ট লেভেল, বাট আমার সময় নাই, যদি এটা আমি একটা সাপোর্ট লেভেল ধরি, মার্কেট আপটেন মার্কেট, আপটেন মার্কেট, দেখি মার্কেট এই জায়গাতে এসে কি বিহেভিয়ার প্রকাশ করে, আমরা ওই অনুযায়ী ডিসিশন নেবো। মার্কেট ফেয়ার ভ্যালু গ্যাপ তৈরি করছে, অর্থাৎ মার্কেট গ্যাপ তৈরি করছে মানে মার্কেট এখন হাই সম্ভাবনা মার্কেট এখন নিচের দিক কন্টিনিউ করার, এটা রেড ক্যান্ডেল হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি, যেহেতু মার্কেট আপটেন মার্কেট, দেখা যাক কি হয়। তবে ক্যান্ডেল যদি এই জায়গাতে আসে, আমি যদি 5 সেন্টের রিজেকশন পাই, আমি অবশ্যই আপের জন্য টেন নিব। দেখেন এই জায়গাতে হচ্ছে যে আমাদের একটা ট্রেডিং আছে, স্ট্র্যাটেজি আছে, যে অনেকগুলো রেড ক্যান্ডেল, দুইটা রেড ক্যান্ডেল মার্কেট ডাউন ট্রেন্ড, মার্কেট দুটো রেড ক্যান্ডেল, একটা গ্রিন ক্যান্ডেল, তারপর একটা রেড ক্যান্ডেল, গ্রিন ক্যান্ডেল উইককে যদি ব্রেক করার পর এটা রেড ক্যান্ডেল হবে, বাট এটা লস হয়েছে। আপনি যদি এমটিজি নেন, তাহলে অবশ্যই মার্কেটকে একটু উপরে উঠতে দিলে এমটিজি নিলে ভালো হয়, সেফটি মার্জিনে ট্রেড নেওয়া সবচাইতে বেটার। আচ্ছা, এটা আমরা 5 সেকেন্ড দিয়ে কনফার্মেশন পাই কিনা। ওকে, আমাদের সময় নাই মনে হয়। হ্যাঁ, না, আমরা কনফার্মেশন পাইনি। এটা কিন্তু মার্কেটের একটা টার্গেট লেভেল, এটা একটা মার্কেটের একটা টার্গেট লেভেল। মার্কেট এই লেভেল পর্যন্ত আসার সম্ভাবনা সব থেকে বেশি। এই জায়গাতে যদি সাপোর্ট লেভেল থাকে, দেখেন গ্যাপ আছে, উইক দিয়ে টাচ করে উপরে উঠছে, বাট গ্যাপ আছে, কিন্তু এই জায়গা থেকে দেখেন ক্যান্ডেলটা রিজেকশন দিচ্ছে। আমি টেন নিতে পারতাম, বাট মার্কেটের টার্গেট লেভেল এটা। এখানে একটা স্প্রিং টপ ক্যান্ডেল তৈরি করছে, অর্থাৎ মার্কেট কন্টিনিউ একটা সিগন্যাল প্রদান করতেছে, কিন্তু এটা একটা মার্কেটের সাপোর্ট লেভেল। মার্কেট এখানে একটা উইক ক্যান্ডেল দিচ্ছে, মার্কেট যদি এই লেভেল থেকে যদি আসতো, তাহলে আমি টেন নিতাম।